আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? ফাইনালি ওই ট্রিপটা নিয়ে চলে আসলাম, যেটা নিয়ে অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম, গোল্ড কোস্ট ট্রিপ। তো শুরুতেই সকাল সকাল উঠে সবাইকে ফোন দিলাম, সবাই রেডি হয়েছে কি না। অনেকে উঠে নেয়, অনেকে উঠে রেডি হয়েছে। তো আমি দুইটা ফ্রেন্ডকে আনতে যাইতেছি এখন। আমাদের বাসা থেকেই সবাই একসাথে রওনা দিব। Zomerzon, de lucht is blauw. Op het strand zitten wij nou. Zeewind in ons haar. হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই হবে। এই যে মিট অ্যান্ড গ্রিট ভিডিও হচ্ছে না? ওকে, সবাই সবার গাড়ি এখানে রেখে এখন আমরা উবার দিয়ে যাব। উবার চলে আসছে আমাদের। তো এক গাড়ি চলে গেছে, এখন আরেক গাড়ি দিয়ে আমরা বাকি 6 জন যাব। যদিও আমরা লেট, তাও অন টাইমের মধ্যে পৌঁছাইতে পারবো আশা করি, যেহেতু এখানে আর বাংলাদেশের মতো জ্যাম ট্যাম পড়ে না। দেখা যাক। আমাদের ফ্লাইটের আর 20 মিনিটের মতো বাকি আছে, আমরা মাত্র আসলাম। এখানে চেক ইন করতে টাইম লাগবে না অত। যদিও আমাদের ফ্লাইট আলাদা আলাদা, আমরা টিকিট কেনার সময় একসাথে কিনতে পারিনি। 4 জন পরে কিনতে হয়েছে, পরের ফ্লাইটে যাবে। আমরা 6 জন আগের ফ্লাইটে যাব। আমি, আমার কয়েকটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের বউ, আমার দুলা ভাই আর আমার বোন আর আমার ছোট্ট ভাগ্নি, আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা চেক ইনে অলরেডি চলে আসছি। আমরা 6 জন আগে যাইতেছি। আমাদের গিয়ে আবার ওইখানে ওয়েট করা লাগবে 1 ঘন্টা ওদের জন্য, বিকজ ওদের ফ্লাইট আবার 1 ঘন্টা পরে। চেক ইন ডান, বাট কয়েকটা ব্যাগ একটু আটকে রাখছে, চেক করতেছে, কি জানি ধরা পড়ছে। আমার ব্যাগও ধরছিল, আমার ব্যাগের মধ্যে সেলফি স্টিক ছিল, তো এটা খুলে চেক করছে। আমাদের ফ্লাইটের আর 10 মিনিটের মতো বাকি আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ঠিকঠাক মতো উঠতে পারছি, যদিও সবার সিট আলাদা আলাদা, সবাই এক একজন এক এক জায়গায়। এই যে পরপর 3টা একসাথে টেক অফ করবে, একটা গেছে, আরেকটা লাইন ধরছে, তারপরে আমাদেরটা। ওয়েদার ভালো, আশা করি গোল্ড কোস্টেও এরকম ওয়ার্ম একটা ওয়েদার থাকবে। ফ্লাইট টেক অফের যে সময়টা, এটা অলওয়েজ ডিফারেন্ট। এই যে অস্ট্রেলিয়াতে কিন্তু কিছুই নেই, অনলি 5% জায়গা হচ্ছে ভরা, আর বাকি 95%ই খালি মরুভূমি আর মরুভূমি। দুই ঘন্টার একটা ফ্লাইট, অবশেষে আমরা চলে আসলাম গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া। ধন্যবাদ ভার্জিন অস্ট্রেলিয়াকে আমাদেরকে নিয়ে আসার জন্য। 1 গ্লাস কফি ছাড়া আর কিছুই দেয়নি। প্লেনে বসে কাজ পাইতেছি না, তাই জুম টেস্ট করতেছি। নিচে মেবি বোট বা শিপ কিছু একটা যাইতেছে, আর এদিকে আমরা অনেকক্ষণ ধরে গোল্ড কোস্টের পাশে ঘুরতেছি, কিন্তু ল্যান্ড করতেছি না, বুঝলাম না। ওই যে একটা প্লেন ল্যান্ড করতেছে, দেখা যাইতেছে কিনা জানি না। এরপরেই মেবি আমরা ল্যান্ড করব। গোল্ড কোস্ট দেখা যাইতেছে, পুরো গোল্ড কোস্টের একটা ভিউ। শেষমেশ আমরাও নামতেছি উপর থেকে, খুব সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। ছোট ছোট বাড়ি, পাশে বিচ, সমুদ্র, সব একসাথে, একটা পারফেক্ট কম্বিনেশন। ভিউটা অনেক সুন্দর। অবশেষে ল্যান্ড করলাম। আমাদের একটা ব্যাগ ভিতরে রেখে আসছি, ওইটা আনার জন্য আবার আমাদের ইফতেখার ভাইয়া গেছে।
ইফতেখার ভাইয়া ব্যাগটা নিয়ে আসতেছে। সকাল থেকে আমরা না খাওয়া, আমাদের আবার এয়ারপোর্টে 1 ঘন্টার মতো ওয়েট করা লাগবে পরের মেম্বাররা আসার জন্য, বাট কোনো খাবার পাইতেছি না, একটাও হালাল না। চিন্তা করলাম বসে না থেকে আমরা আমাদের গাড়ি আনতে যাই। আমরা গাড়ি রেন্ট করছি, মেলবোর্ন থাকতেই রেন্ট নিয়ে নিছিলাম, বাট এটা ভাবছিলাম এয়ারপোর্টেই থাকবে, এখন দেখি যে এয়ারপোর্ট থেকে একটু দূরে, তাই আবার উবার নিয়ে ওইখানে যাইতে হইতেছে আমাদের। ওখান থেকে 2টা গাড়ি পিক করব, দেন আবার এয়ারপোর্টে এসে বাকি মেম্বারদেরকে নিব। অনেক মারামারির পর ওরা গাড়ি দিছে, আমার নামে এইটা দিছে, আর আরেকজনের নামে হচ্ছে 7 সিটারটা নিতে হয়েছে, কারণ ওরা আমার যদিও ফুল লাইসেন্স, বাট ওরা আমাকে 7 সিটার দিবে না, কারণ আমার সার্টিফিকেট অনুযায়ী এজ আন্ডার 25, তো আন্ডার 25 হচ্ছে ওরা 7 সিটার দিতে পারে না, তাই আরেকজনের নামে এইটা নিছি। যদিও আমারই চালাইতে হবে, কারণ এটা চালানোর রিস্ক কেউ নিতেছে না। গাড়ি নিয়ে চলে আসলাম এয়ারপোর্ট। এই পুলিশ। সবাই সবার মালপত্র নিয়ে রেডি হচ্ছে, রিসোর্টে যাবে এখন। আমরা যদিও রিসোর্টের সামনে, ভিতরে একটা গাড়ির পার্কিং দিছে আমাদেরকে, আর একটা গাড়ি বাহিরে পার্কিং করতে হবে, তাই এটা ফাঁকা পাইছি, তাই তাড়াতাড়ি করে পার্কিং করে ফেলছি এটা। আরেকটা গাড়ি আসতেছে আমাদের, অলমোস্ট কাছাকাছি চলে আসছে। এই দামড়া গাড়ি কেউ চালাইতে চাইতেছিল না। ওই যে চলে আসছে হুন্ডাই i30। চাবি পেয়ে গেছি, কিন্তু আমাদের এখন ম্যাপ দেখে বাসা খুঁজতে হবে। সবাই অনেক ব্রেন খাটাচ্ছে বাসা খোঁজার জন্য, বাট কেউ বুঝতেছে না আসলে কোথায় এটা। আধা ঘন্টা মারামারির পর আমরা আমাদের বাসা বুঝে পাইছি। এখানে কোনো স্টাফ নাই, কিচ্ছু নাই, সব অনলাইনের মাধ্যমে চেক ইন চেক আউট। ম্যাপ দিয়ে দিছে, ম্যাপ দেখে দেখে আসা লাগছে। অনেক বড় একটা রিসোর্ট, অনেকক্ষণ লাগছে খুঁজতে, অ্যাট লাস্ট পেয়ে গেছি। ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়লাম লাঞ্চের জন্য। গোল্ড কোস্টের ফার্স্ট মিল, যেটা অবভিয়াসলি স্পেশাল হওয়া লাগবে, তাই আমরা অনেক খুঁজে টুজে দেখলাম যে কাছাকাছি শেখন আছে। এখানে আবার একটা পুল আছে। আমরা গ্যাং ব্যাং নিয়ে সবাই যাইতেছি খাইতে। একবারে রেডি হয়ে বের হইছি, কারণ এখান থেকে খাওয়ার পর বিচে যাব। আর খিদা লাগছে, খিদায় কেউ কথা বলতে পারতেছে না। খাবারটা অনেক বেশি মজার, আর সবার অনেক বেশি খিদা লাগছে, তাই বেশি বেশি করে নিয়ে সবাই খাইতেছে। খাবারের রেটিং 10-এ 10 একদম। আমরা চলে আসলাম কে মার্টে একটা ফুটবল কেনার জন্য, আর আমাদের ইফতেখারুল রৌফ সাহেবের জুতা আনে নেই, তাই একটা স্লাইডস কিনতে আসছে। ওকে, শেষমেশ আমার রাগী বন্ধু গাড়ি চালানোর সাহস করছে, তাই ওকে দিয়ে আমি একটু রিল্যাক্স হলাম। এখন একটু ভিডিও করতে পারতেছি আশেপাশে। এখানে সব জায়গায় ক্যামেরা লাগানো, তাই ফোন বের করা, ড্রাইভিং অবস্থায় ফোন বের করা ঝামেলা। এখন আমরা কেনাকাটা শেষ করে আমরা সবাই মিলে যাচ্ছি বিচের দিকে। গোল্ড কোস্টের মেইন যেই সিটি, ওটা হচ্ছে সারফেস প্যারাডাইস, তো আমরা ওখানে যাচ্ছি। আমাদের রিসোর্ট থেকে এটা 20 মিনিটসের ডিস্টেন্স। Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. Haven vol met oude schepen. Vissers met hun netten slepen. আমরা সিটির মধ্যখান দিয়ে যাচ্ছি, বাট কোনো পার্কিং পাচ্ছি না। আধা ঘন্টা হয়ে গেছে আমরা পার্কিং খুঁজতেছি।
মনে হয় না এখানে পার্কিং পাবো, তাও খুঁজে যাচ্ছি। ওরা সব বাচ্চা, ওরা বলতেছিল যে মলির বার্থডে, তাই মলিকে উইশ করার জন্য, তাই আমাদেরকে দাঁড়া করাইছিল, এর জন্য আমরা একটু উইশ করলাম। তো আলটিমেটলি আমরা আসতে আসতে অনেক লেট করছি, এখানে প্রচুর মানুষ থাকে, আর আমরা এখন আসছি 6টা বাজে অলমোস্ট, এখন কোনো মানুষ নেই, এই যে পুরা খালি, বাট এখানে প্রচুর মানুষ থাকে দুপুর টাইমে। রাত হয়ে যাইতেছে, ভাবলাম আমরা সিটিটা একটু ঘুরে দেখি আশেপাশে, তাই হাঁটতেছি সবাই মিলে। রাতের সিটিটা অনেক সুন্দর এখানের। যেখানে আবার একটা ছোট্ট রাইড আছে, কিন্তু অনেক ভয়ঙ্কর, ভাবছিলাম উঠবো, পরে আর সাহস হয় নাই। মুরগি কিনে নিয়ে আসলাম আমরা, তান্দুরি চিকেন, সস টস দিয়ে খাবো। রাতের ডিনার আজকে এটাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বের হয়েছি, কারণ আমাদের ঘুম আসতেছিল না। ভাবলাম একটু সিটি ঘুরে আসছি, রাতের সিটি। এখন এসে দেখতেছি এখানে রাত হয়নি, এখনো দিন। এত মানুষ, এত পরিমাণে মানুষ, কারো ঘুম নাই, অথচ রাত 2টা বাজে। গোল্ড কোস্টের নাইট স্ট্রিট বলে কথা, লাইটস, ক্রাউড, মিউজিক, মানে পুরো একটা ডিফারেন্ট ভাইব ছিল। আমরা অনেক লেট করে ফেলছি আসতে আসতে, এখন অলমোস্ট 3:30 বাজে। মেলবোর্ন থেকে টোটালি আলাদা, মানে এটা অন্যরকম একটা ভাইব এখানে। অথচ আমাদের মেলবোর্ন ঘুমায় পড়ে সন্ধ্যা 7টা-8টার দিকে, রাস্তায় কোনো গাড়ি থাকে না, অথচ এখানে 3:30 বাজে স্টিল কত গাড়ি। এটা কি চা না কফি? আমাদের কারো চোখে ঘুম নাই, সবাই এসে মুভি দেখতে বসছি। এখন আবার কখন ঘুমাবো নো আইডিয়া। সবাই সকালে নাস্তা পানি খাচ্ছে, বড় লোকে নাস্তা পানি। আমরা সবাই ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট করে ফেলছি, 12টা বেজে গেছে, তাই আমাদের ড্রিম ওয়ার্ল্ডে যাওয়া হইল না। আগামীকালকে যাব ইনশাল্লাহ। আমরা আজকে রান্না বান্না করতেছি সবাই, এই যে ইফতেখারুল রৌফ রান্না করতেছে, ও ফ্রাইড রাইস রান্না করবে আজকে আমাদের জন্য। সব কাটাকুটা শেষ, সব কিছু রেডি, এখন খালি ঢালবে। কিন্তু এদিকে ভাত পুড়ে গেছে, তাই এটারে ব্যবস্থা করা হচ্ছে। রান্নাবান্না শেষ করে আমরা ইকো বিচে চলে আসছি। এটা অনেক বেশি ক্রাউডি, যদিও এখন 3টা বাজে, ক্রাউডনেস একটু কিছুটা কম, বাট অনেস্টলি ক্রাউডের মধ্যেও এখানের ভাইবটা অন্যরকম। আমরা 3জন আসছি, কারণ বাকি 2জন গেছে চিকেন কিনতে, ওরা সিটির দিকে গেছে, তাই আমরা 3জন ভাবলাম কি করব, এখন এখানে একটু ঘুরে আসি। এটা রিসোর্টের কাছেই, 5 মিনিটের ডিস্টেন্স, তাই চলে আসলাম এখানে। এখানে একজন একজন করে আসতেছে আর লাভ দিতেছে ব্রিজ থেকে, অনেক ফান করতেছে সবাই। আমি সাঁতার পারি না দেখে সাহস করি নাই, নাইলে খুব মন চাইতেছিল লাভ দিতে, বাট আমাদের খালেদ ব্রো, ইফতেখার ব্রো 2জনই লাভ দিবে, তারা প্রস্তুতি নিচ্ছে। এই যে সবাই সিরিয়াল ধরছে লাভ দেওয়ার জন্য। পানি এতটা ক্লিয়ার আর মাছগুলো এত ফ্রেন্ডলি, এখানে মানুষ লাফাইতেছে, বাট ওরা কি সুন্দর ঘুরে বেড়াইতেছে। এই যে মানুষ, সাথে মাছও আছে, কি সুন্দর। আমরা সবাই গাড়িতে জুতা রেখে আসছি, এখানে পাড়া দেওয়া যাইতেছে না, এত গরম বালি, 38 ডিগ্রি চলতেছে, প্রচুর গরম, বালুতে পাড়াই দেওয়া যাইতেছে না,
অনেক কষ্টে এইটুক পর্যন্ত আসছি। ওরা পানিতে নেমে গেছে, ওরা নাকি সাঁতার কেটে ওই পারে যাবে, দেখা যাক কত দূর যাইতে পারে। এখানে সবাই সানস্ক্রিন মেখে শুয়ে আছে ট্যান্ট হওয়ার জন্য, বাট আমাদের স্কিন আগে থেকেই ট্যান্ট, পুড়ে গেছে আমাদের শরীর রোদে পুড়ে। একজন সোজা যাইতেছে, আরেকজন উল্টা যাইতেছে সাঁতার কাইটা ওই পারে। দেওয়ার আগে বললেন হ্যাঁ। পিচ্ছি পিচ্ছি পোলা পাইন লাভ দিতেছে কি সুন্দর করে, আর এই বইরা দামড়াগুলা পারতেছে না। এই লো সেই Zo te lucht, zo fris. De tijd staat stil bij elk moment. Hier ben ik in mijn element. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. De tijd staat stil bij elk moment. Hier ben ik in mijn element. Oostende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee aan mijn zij. As always we are looking for parking. বাসায় গিয়ে আমরা আমাদের লাঞ্চ করে দেন রিসোর্টের যে প্রাইভেট পুল ছিল আমাদের ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, সবাই ফান করলাম। এখন চলে আসলাম একটা লুকআউট পয়েন্টে যেটার নাম হচ্ছে দ্য স্পিড। একটু পরে সানসেট হবে, এখন 6টার বেশি বাজে, সূর্য অলমোস্ট ডুবে যাইতেছে এমন অবস্থা। আমরা পার্কিং পাইছি একটু দূরে, পার্কিং করে এখন হাঁটতেছি, অনেক দূর হাঁটতে হবে। এখানে পানির স্রোত অনেক বেশি, আমরা অনেক দূর আসছি হাঁটতে হাঁটতে, সবাই টায়ার্ড, অনেক লাফালাফি করছে বিচে, এরপরে সুইমিং পুলে, যেন শেষ মাথা পর্যন্ত যাইতে পারতেছে না, সব এখানে বসে গেছি, যাব আস্তে আস্তে। ওইখানে আরেকটা লুকআউট আছে। এদিকে ভিডিও কোয়ালিটিও ডাউন করতেছে কারণ লাইট চলে গেছে, সূর্য অলমোস্ট ডুবে গেছে। আমরা একদম লাস্ট মাথায় আসছি, এখান থেকে সিটির একটা সুন্দর ভিউ দেখা যাইতেছে, যদিও সিটি থেকে অনেক দূরে, বাট একদম ক্লিয়ারলি সিটিটা দেখা যাইতেছে। এখানে বেটা মাছ ধরতেছে অনেকক্ষণ ধরে কিন্তু পাইতেছে না। এই যে দেখতে দেখতে আধা ঘন্টার মধ্যেই কিন্তু পুরা অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাইতেছে না। ওই যে দূরে সিটি দেখা যাইতেছে, আলোর জন্য কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে, যদিও কিছুই দেখা যাইতেছে না। আমরা এক একজন এক এক জায়গায় পজিশন নিয়ে নিছি ছবি তোলার জন্য, কারণ আমাদের গ্রুপ ছবি নাই। কেএফসির সামনে খাইতে আসছিলাম বিকেলের স্ন্যাক্স। এখন 12টার বেশি বাজে, আমরা এখনো বাইরে, আমরা ব্যাচেলররা বাইরে আর কি, আর 2 কাপল বাসায় চলে গেছে ওই গাড়ি দিয়ে। আমরা এখনো বাইরে আড্ডা মারতেছি সবাই মিলে। ট্রিপে আসলে রাত অটোমেটিক্যালি লেট হয়ে যায়, কথা বলতে বলতে হাসতে হাসতে আবারও লেট হয়ে গেল। আমার বোন ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি বাসায় আয়, বিরিয়ানি রান্না করে রাখছি, খাইয়া তাড়াতাড়ি ঘুমা। যেহেতু আজকে আমাদের ড্রিম ওয়ার্ল্ডে যাওয়ার কথা ছিল, বাট আমরা ঘুম থেকে লেটে ওঠার কারণে যাইতে পারিনি, বাট কালকে মাস্ট যাইতে হবে ইনশাল্লাহ, বিকজ কালকে আমাদের লাস্ট ডে অ্যাট গোল্ড কোস্ট। সো গাইজ, দিস ওয়াজ পার্ট 1 অফ আওয়ার গোল্ড কোস্ট ট্রিপ। নেক্সট ব্লগে দেখবেন ড্রিম ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। ট্রাস্ট মি, পার্ট 2টা নেক্সট লেভেল হবে। সো স্টে টিউনড and see you guys in the next vlog. Aan mijn zij